রেড চিলি ছিল ফালতু একদম। আচ্ছা মারি আমি বলতেছি রেড চিলি ফালতু, রেড চিলি কেউ যাবেন না, কারণ দাম মানে হাই দাম নেই। মারি সেই রকি ভাই বলবে, রকি ভাইয়ের কি প্ল্যান? আমার কোনো প্ল্যান নেই, আব্বু আম্মু যেখানে দিবে আমি ওখানেই খুশি। আমাকে আমাকে আম্মু বলছে যে আমি যদি বদতমিজি না করি তাহলে আমাকে 20 টাকা হ্যাঁ 20 টাকা প্লেট, তা নিয়েছি 13 টাকা করে। একটাই শুধু, মানে এখনো পর্যন্ত একটা কোনো মেয়ের মন জয় করতে পারিনি। মনের মধ্যে কত স্বপ্ন যে আছে। এটা কি ছেলে খেলা আমার। প্ল্যানটা অনেক ইনসেন হয়ে গেছে গাইস, কি আমরা মাদারিহাট আসছিলাম একটু ঘোরার জন্য, যেখানে আবহাওয়া অনেক ভালো, সুন্দর লাগতেছে। এক একটা বন্ধুকে তোমাদের দেখাই আমি, জাস্ট হ্যাভ আ লুক। रॉकी भाई, रॉकी 1 गाइस, और ये रॉकी 2 है, ठीक है। ये दोनों भाई भाई नहीं है, लेकिन मेरा दोनों दोस्त का नाम सेम सेम है। ये जूनियर रॉकी रॉकी मैं हूँ सीनियर यार। सीनियर सीनियर मतलब ये बड़ा है, इससे बड़ा है। और मैं इससे भी बड़ा, हाँ इससे भी बड़ा। ये বাংলাদেশ বলতে পারো তুমি, বলো। আজকে আমরা বাংলাদেশ ব্লগ বানাচ্ছি, তো আমরা অনেক হালকাতে নিয়ে নিয়েছিলাম একটু রেস্টুরেন্টে, কিন্তু এখন আসার পর অনেক ভালো লাগতেছে। সুন্দর রেড চিলির থেকে ভালো লাগতেছে এখন। রেড চিলি ছিল ফালতু একদম। আচ্ছা মারি আমি বলতেছি রেড চিলি ফালতু, রেড চিলি কেউ যাবেন না, কারণ দাম মানে হাই দাম নেই। মারি সেই ভাই। 22,000 টাকা ওকে আমার বিশেষ করে ভাই এবার পিটতে হবে। রেড চিলি ফালতু। মায়ের এর জন্য গাইস, রেড চিলি ভাই আই লাভ ইউ। আমি বলে দিই, আমার জন্য অফার দেওয়া, আমি আমি যাবো বলে যাবো। দিই। এটা হচ্ছে প্লেসটা হচ্ছে মাদারিহাটে, ব্ল্যাক উডস নাম। আপনারা আসবেন, অবশ্যই প্রমোশন করেছি তো। সব কার্ড ঘুরে ফিরে দেখবেন, ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন একটু। আমাকে যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ প্রমোশন তো হবে না, আমি কেটে দেবো এই রেস্টুরেন্টের নামটা। তো আমি টাকা ছাড়া প্রমোশন করা যাবে না। তোমার পরিবেশটা ভালো আছে। এটা রকি ভাইয়ের খোঁজ, ওকে কি একটা পান খাওয়াইছে ওর বান্ধবীকে, ওর বান্ধবী ওকে মানে বান্ধবী আমি বলি মানে 120টা বান্ধবীকে পান খাওয়ানোর পর ওই বান্ধবী ওকে বলছে এখানে আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে যা। এই বান্ধবী তো তুমি এখানে আসলা, আর এনে কি খাওয়াচ্ছে জানো? কি কফি। আমি বলছি বিরিয়ানির কথা, এই আগেই কফি অর্ডার করে। এখানে কয়টা সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন এখানে সুন্দর সুন্দর বই আছে, এখানে একটা সুন্দর একটা সাইকেল আছে। ডোন্ট টাচ, দিস ইজ দ্য আর্টিফিশিয়াল সাইকেল গাইস। হ্যাঁ ভাবিদের নিয়ে আসবা, ওকে এখানে দিয়ে দাও। ওকে বিরিয়ানি ভালো হয় না? ওকে ভাই, ওকে তুমি ওখানে কেন, এখানে আসো প্লিজ, হ্যাভ আ সিট। খেয়ে আসলাম, বল কি বলবো? বললাম যে টেস্ট করে বলো কেমন লাগতেছে, মাশাআল্লাহ সুন্দর। ঠিক আছে। আর কি আছে অর্ডার দিন? ओके भाई, অফ করুন। मैंने सुनो सुनो सुनो, हम ऐसे ऐसे कितना भी आमिर हो जाए, কথা ছিল যে না যতই বড় হয়ে যাও স্বভাব কোনোদিন চেঞ্জ হয় না। কি বলি, বন্ধু হয় তো, মানে মোবাইলটা পড়ে গেল সেই জন্য এই কথা বলে দিই। না না ওইটা নয়, তুমি এরকম করে খাচ্ছে না, এখনো দেখো তোমার কফি লাগাই আছে মুখের তো মধ্যে। আমি 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 বাড়িতে তো বাটিতে চা খাই, এই জন্য এখানে এসে কাপড়ের মধ্যে এটা ইউজ করার জন্য, তো এটা ইউজ করার জন্য ইউজ করছি। কফিটা অ্যাকচুয়ালি খুব ভালো। পকোড়া নিয়ে আসো, অনিয়ন পকোড়া। বার্থডে করে আসলাম তো, 1 মাসের বার্থডে এখনো হয়নি। এই যে দেখো, এটা আমরা নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। এটা বাড়ি থেকে নিয়ে এসেছিস তুই? এটা ভাগিনার আমার, ঘটনা হইলো সত্যি করে বাড়ি থেকে হ্যাঁ নিয়ে বাড়ি এসেছিস? থেকে নিয়ে এসেছি, সত্যি। তা আমার বোনুটা ঘটনা হইলো 1 মান্থ লিখছিল, ওটা আমি ভেঙে নিয়ে আসছি আর কি। চোর চোর বলছি মামা না না চোর? না না, দেখছি মামা চোর, দেখছি, হ্যাঁ? আমি দেখাই নিয়ে দেখছি, এসেছি। দেখছি। না ওটা মানে বার্থডে শেষ হয়ে গেছিল তো, আমি দেখাই নিয়ে এসেছি যে কোনো জিনিস, আমি চুরি করি না, কারণ ওইটা চুরি সব মানে আগের থেকেই নেই আর কি। কিন্তু একটা আছে শয়তানিওয়ালা চোর, ওইটা আমি এখনো করি, কিন্তু মজা লাগেছে। একটাই শুধু, মানে এখনো পর্যন্ত একটা কোনো মেয়ের মন চুরি করতে পারিনি। আমি চুরি করবো, সেদিন থেকে একদম পুরো আলাদা হয়ে যাবো। যাই হোক, কিছু মেয়ে আমাকে চায় আর কিছু মেয়েকে আমি চাই না। ঘটনা হলো যে কিছু মেয়ে আমাকে প্রচুর চায়, কিছু মেয়েকে আমিও চাই, লেকিন কোনো সবারই তো হওয়া যাবে না। সবার তো হওয়াটা যায় না নাকি।
যাই হোক, মন খুলে কথা অনেক বলো। বন্ধু বান্ধব আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সবাই ক্লোজ, লেকিন লাইক তো করি কম আর আমি বেশি। যাকে চাই সে আমাকে চায়। এবার ঘটনা হলো বাকিটা না বলি, আরও সব কিছুই দিয়ে মানে ইউটিউবে ছাড়ে। এই যে আমাকে দেখো গাইজ, এখন লিটারালি বাজে 11:20 আর রাতের, আর এখন আমরা সেই ভাষণ শুরু করে দিয়েছি। বাকিটা বললাম না, যাই হোক ওটা বুঝে নিয়ে সবাই সবার মতো করে ইনশাআল্লাহ নেক্সট ইয়ারের মধ্যে গার্লফ্রেন্ড একটা থাকবে। না বউ না গার্লফ্রেন্ড, বউ কোথায়? বউ তো লেট করে, বিয়ের লেট করবো না, তুমি আগে রেস্টটাই করো, রেস্ট শোনা করবো শুধু। সোনা কাপড় হুম। তুমি তো এখনো খুঁজে পাও নাই না কার সাথে সোনা কাপড় করো, না হ্যাঁ? তবু এত কনফার্ম যে তুমি সোনা কাপড় কনফিডেন্স আছে এটাতে, মানে ঘটনা হলো আমি লাইক করবো, যদি পছন্দ মতো হয় তাহলে বাড়িতে বলবো, যদি রকি ভাই তোমার কি প্ল্যান? পছন্দ হয় তাহলে বাড়িতে বলবো, না পছন্দ হলে বলবো না। গাইস এখন রকি ভাই বলবে রকি ভাইয়ের কি প্ল্যান। আমার কোনো প্ল্যান নেই, আব্বু আম্মু যেখানে আমি ওখানেই খুশি। আমাকে আম্মু বলছে যে আমি যদি বদতমিজি না করি তাহলে আমাকে হুর এনে দিবে, বাহ। তো তার জন্য আমি এখন বদতমিজি কমে দিছি। রকি ভাইকেও বলছে, বলছে হ্যাঁ? বলছে না? বলছে টার্ন অন কর, বলছে বলছে আমার লুকটা ভালো আসতেছে রে, খারাপ লুক না আমার, বুঝছো? বেশ সুন্দর, আমি সুন্দর না, সুন্দর তো এই ছেলেটা। গাইস আজকে একটা মেডিকেল জিনিস হচ্ছে, আমি অ্যাকচুয়ালি হিন্দি দিয়ে ভিডিও বানাই, তো এরা না বেশি খুলে কথা বলতে পারে না, খালি লুকায়। আজকে বাংলা দিয়ে সেই বলতেছে একজন, তো আমার সেই ভালো লাগতেছে। এমন বন্ধু বান্ধব থাকলে সবাই যদি না ভিডিও বানাইতে কোনো শরম নাই, তো তোমরা যদি ভালো কিছু দেখাও তাহলে আমার মনে হয় যে দেখানো উচিত না। এই বন্ধু বান্ধবের যে আমরা যে 3 জন আছি, আর 1 মান্থ বাদ আমি থাকবো না, রকি ভাই থাকবে না, সবাই আলাদা আলাদা কাজের মধ্যে। কেরিয়ার করার জন্য তৈরি থাকবে। হ্যাঁ, কেরিয়ার তো বানাইতে হবে। হুম। তো এই মুভমেন্টটা যে ক্যাপচার হলো, এটা আমরা 10 বছর পরে দেখতে পাবো। इंशाल्लाह হ্যাঁ, তো इसी बात पे एक cheers हो जाए। हो जाए भाई, ठीक है। cheers রকি ভাই। মনের মধ্যে কত স্বপ্ন যে আছে। আমরা গুড বয়, তো আমরা ড্রিঙ্ক করি না, জাস্ট চা কফি। এমন গুড বয় গার্লফ্রেন্ড নেই, বিশ্বাস করো, কেউ বিশ্বাসই করে না। ছি। আর বিশেষ করে রেড চিলি কেউ যাবেন না, দয়া করে বলছি, কারণ রেড চিলিতে সব কিছুর দাম বেশি। ভাই সাহেব, আমি না একটা খালি মজাক করে ফালাকাটার যে এরোপ্লেন আছে না, হেলিকপ্টার, তো ওখানে আমি মানে এমনি জাস্ট ফানের মধ্যে বলছি, হ্যাঁ, ওটা দেখছিলাম। হ্যাঁ ফান করে বলছে যে আরে ये कोई वायरल का चीज़ है क्या, है ना, इससे अच्छा तो बाहर का रेस्टोरेंट है। তো ভাই ওইটাকে এত ভাইরাল করছে, আর কতগুলা মানুষ আমাকে সাপোর্ট করতেছে, কতগুলা মানুষ রিগ্রেটও করতেছে। তা আমি কারো পক্ষে নাই, আমাকে রেস্টুরেন্ট না 1 টাকা দিছে না কেউ দিছে, আমার জাস্ট মনে হয়েছে যে বলা উচিত, বলে দিছে। কিন্তু আমি একটা জিনিস দেখছি, সোশ্যাল মিডিয়া ভালো জিনিস কোনোদিনও ভাইরাল হয় না। আমার অনেক কন্টেন্ট আছে যেগুলো অনেক ইউজফুল, মানুষ অনেক ইউজ করতে পারে, কিন্তু ওগুলো কাউ দেখবে না। কিন্তু আমি যখনই একটু ভুল কথা বলবো তখনই ওইটাকে বুঝতে পারি। আর ওটা দেখে আমি বলতেছি, সিরিয়াসলি কেউ নেবেন না। ও কিস দিতে লাগে, তো নিবে না আর। আর কেউ নিবে না। ওকে ভাই, চিয়ার্স। বলো তোমাকে পকোড়াটা কেমন লাগছে ভাই? আমাদের সাথে কি হচ্ছে একটু বলো। কফি শেষ হচ্ছে, তারপরে পকোড়া আনতেছে, এখন পকোড়া শেষ হবে, কফি শেষ হবে। হ্যাঁ এখন কফি আরও মানে আমরা অর্ডার দিয়েছি, এখন কফি আসার পরে এটা মনে হয় শেষ হবে। একটু আরামসে খাই, আরামসে। এতক্ষণ কফি খাচ্ছিলাম আর পকোড়ার জন্য ওয়েট করছিলাম, হ্যাঁ এখন পকোড়া আসছে, কফি শেষ। কিন্তু টেস্টি আছে, বিশ্বাস কর, প্রাইস কম, 20 টাকার প্লেট মাত্র। 20 টাকা। মুখ দিঘা দিয়েছে কেমন? ভালো না, ওকে 20 টাকা প্লেট। চা নিয়েছি 13 টাকা দিয়ে, 13 টাকা চা। ভাই আর বুদ্ধি ধরে এনে কম টাকা নিয়ে না আইসেন, বান্ধি দেবে। দাদা বুঝছি যে বানাইতে টাইম লাগে, কিন্তু আমি বোধহয় আর পাবো না বোধহয়। আরে গেছে ভাই, আর একটা দাওয়ানি গেছে আমাদের, ও বলে ক্যান খাবে এখন, তো জাস্ট ও এখন ক্যান ইয়েতে গেছে, ক্যান নিতে। বিশ্বাস করো, ওর যে মুড সুইং হয় সেই। তুই আর একটা ইয়ে
জাস্ট। আর আমি তো এখনই 1 কাপ খাইলাম, এখন আর 1 কাপ খাবো। মানে আমার মনটা এরকম বলতেছে যে খালি গ্যাস না হোক ভাই, গ্যাস এত মানে বাজে জিনিস না, গ্যাস খালি না হোক ব্যাস। পেয়েছো? হ্যাঁ বসে যাও ভাই সাহেব, আমরা এখানে কফি শেষ করতে পারছি না, রকে খাতাম বা এটা খাইলাম খাওয়ার পরে দেখতেছি যে গ্যাস খেলাম। আরো তো বাড়ির থেকে ফুল পেট খেয়ে আসছে। হ্যাঁ सुबह सुबह अच्छा जो होगा होगा अच्छा होगा চলতে থাকে উড়ে যায় দূরবি পাখি বাকি গানগুলো আমি দেখে দেখে বলতে পারবো না, দেখে ভুল গান হবে, মানুষ খারাপ বলবে। আমি আমার একটা ক্লোজ গান আছে, কি গান বলো তো? ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। তো এই গানটা অনেক সুন্দর। এখানে আর একটা কথা আছে যে এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে আজি হচ্ছে একদম অন্যদিন। মানে লাইক করে থাকেন মনে মনে, ফেসবুকত রকি মেহমুদ নাম লেখা আছে, শুধু রকি। শুধু রকি লেখা, এখন রকি। আচ্ছা যাই হোক, Insta ID টা বলে দাও। যদি কেউ ছেলেটাকে লাইক করে থাকো তাহলে অবশ্যই আরুষের ওখানে কমেন্ট করো। আরুষের ওখানে কমেন্ট তো অবশ্যই করবে, আর রকি, আর না পারলে বিশেষ বিশেষ করে প্রিন্স রকি সার্চ করবে, বাস পেয়ে যাবে মেন লোককে। এদিকে এদিকে এদিকে। ভাই ভাই গোলাপ কলার দরকারই নেই, আইডির আগে প্রমোশন মারিয়ে দিয়েছে, ঠিক আছে? তো করে দিও ভাই, আর যেগুলো বাঁচবে ওগুলো আমার এখানে কমেন্ট করে দেবো। তোর আইডিটা পেয়ে দেয় লাগে এত। রকি 18 VK। আরুষ খান নর্মাল মেয়ে চলবে না, লাগবে ভালো মেয়ে। কি ভাই? ঠিক। ভালো মেয়ে লাগবে কি, লয়াল। লয়াল। দেখি বন্ধু, তোমার এমন বড় কাটবে লয়াল চাইও না। इस लॉयल के चक्कर में लॉयल আমি একটা কথা বলি, না আছে না মেয়েরা, কেউ, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ লয়াল হয় না। যখন তোমার খারাপ সময় থাকবে, কিছু লোক, কিছু মেয়ে আছে, কিছু অনেক কম, যখন তোমার সময় খারাপ থাকবে তখন ও তোমাকে ছেড়ে দেবে, গ্যারান্টি। তো যদি কাউকে এরকম করে ভালোবাসো, তো আমি চাই যে ভালোবাসাটা একটু কম করে একটু নিজের উপর ধ্যান দাও, নিজে সাকসেস হও, এতটা সাকসেস হও যে মেয়েটা যদি তোমাকে মানে ছাড়ে রিগ্রেট করে। রিগ্রেট করে, আর না হলে ছাড়ার পরে কথাটা মাশাআল্লাহ সুন্দর বলছে, রিয়েলি রিগ্রেট করবে, মাশাআল্লাহ। হ্যাঁ রিগ্রেট করে। আর যদি রিগ্রেট নাও করে, আজ থেকে 5 বছর হোক, 2 বছর হোক, 1 বছর হোক, যাতে মানে ওর জীবনে যাতে এমন একটা সময় আসুক, ওই সময়ের মধ্যে ও বলে যে আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল ওকে ছাড়া। তো এই দিনটা ইনশাল্লাহ আমারও আসবে, রকিবার আসবে, আমরা ওই দিনটা ক্রিয়েট করব। তো আগের থেকে তো অনেক অনেক কষ্ট করে আমরা ডেভেলপ হচ্ছি, দিন দিন প্রতিদিন কনসিস্টেন্সিকে সাথ বাংলা দিন আমরা কষ্ট করতেছি। তো এই কষ্টের ফল তো একদিন পাবো ইনশাআল্লাহ। তো আমি চাই যে আমরা ওদেরকে মাফ করে দিই না, আমি তো মাফ করে দিছি, তো রকি ভাইও মাফ করছে হয়তো। আমি মাফ করছি, হ্যাঁ আমি মাফ করছি, হয়তো। শুরু বাধানি শেষ হয়ে গেছে, দেখেন কি এসছি। না, মাফ করে দেওয়া উচিত, কারণ আমার মনে হয় যে যেই পাখি উড়ে যেতে চায় ওকে উড়ে দেওয়াই ভালো, তাই না? ওই পাখিকে আঁকড়ে রাখা মানে বন্দি করে রাখার মতো, তো উড়ে যাক, কিন্তু কোনো দিনও বাবা সে আর জায়গা দেব না, সেম পাখি লাইফে হ্যাপি থাকবো বাস। এর মধ্যে অনেক কিছু বলে দিচ্ছি। যত রাত যাবে তত মনে কথাই ভিতরে কথা অনেক বুড়বুড় করে বেরিয়ে আসবে। ঘটনা হলো সব থেকে মেইনলি যেটা ঘটনা হলো যে আমরা নেশাখোর না, আমরা চাখোর। কপি কর। আর যাই হোক, কফি কর, ওটাই তো কর। কারণ আমি এই জিনিসগুলো আমি সবার কাছে চাই যে আমাকে এটাই বানিয়ে খাওয়ালে আমি হ্যাপি থাকবো। আমার কপিটা খুব ভালো। বিল 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 দাও। দাদা একটা কোক নিয়ে আসো। এবার কোক খাবে ও।
ও খাবে আর তুই খাবি না? ভাই কবে খেয়ে আমার মাথা ঘুরতে বিশ্বাস করো আমার পেটে আর জায়গা নেই আর যতগুলো জায়গা ছিল একটু জায়গা ছিল মনের কথাগুলো বলার পরে ওই জায়গাগুলো ভর্তি হয়ে গেছে। ও দেখাইনি না এটা সুন্দর করে। হ্যাঁ দেখাও একটু ভিউটা। ভিউটা সুন্দর করে দেখো। Bye.